আমার কাছে মনে হয়েছে পিক্সেল 6a এই ফোনটা 25,000 টাকা বাজেটের জন্য আপনার কাছে বেস্ট একটা ফোন হতে পারে। আবার এই ফোনে কিন্তু বেশ কিছু ড্রব্যাকও দেখেছি এই বেশ কয়েকদিন আমার ইউজার এক্সপিরিয়েন্সের ফলে। তো কী ড্রব্যাক পেলাম এই ফোনে কী ভালো আছে। 25,000 টাকা বাজেটে যেহেতু ইউজ ফোনের মার্কেটে এই ফোনটা পাওয়া যাচ্ছে, এখন এই বাজারে কাদের মূলত আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই ফোনটা সাজেশন করবো আর কাদেরকে এই ফোনটা কেনার থেকে টোটালি বিরত রাখবো, সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলেন শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মিস্টার ফিক্সারকে, কারণ পিক্সেল 6a এই ফোনটা প্রোভাইড করে আমাদের এই ভিডিও করতে সহায়তা করার জন্য। আপনি পিক্সেল 6a এই ফোনটা ভিডিও দেখা শেষে কিনুন বা না কিনুন, আপনি যে কোনো ব্র্যান্ডের ইউজ ফোনের মার্কেটে যে কোনো ফোন কিনতে চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন তাদের শপটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 58 নম্বর শপ। তাদের যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চেক দেম আউট। দেখুন, পিক্সেল 6a এই ফোনটা থেকে না আমি শুধু বেশি কী প্রশ্নটা পেয়েছি জানেন, যে এই ফোনে কোনো প্রকারের নেটওয়ার্কজনিত সমস্যা আছে কি না। আমরা দেখি কিন্তু পিক্সেল 6 যেইটা শুধুমাত্র 6 ওইটাতে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্কজনিত সমস্যা ছিল, বাট এইটাতে কি সেই কোনো সমস্যা আছে জাস্ট এই জিনিসটা চেক করার জন্য এই ফোনটা আনার পরেই আমি আমার এই ফোনে আমার প্রাইমারি সিমটা ইনস্টল করি। দেন আমি কথাবার্তা বলে দেখলাম জিপি সিম মূলত এই ফোনটাতে আমি ইউজ করেছিলাম বা ঢুকিয়েছিলাম। দেন আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট থেকে কল টল চেক করে দেখলাম কোনো প্রকারের নেটওয়ার্কজনিত সমস্যা আমি পিক্সেল 6a এই ফোনে দেখে লক্ষ্য করি নাই। তো নেটওয়ার্কের বিষয় মোটামুটি এই ফোনটা ক্লিয়ার যে এই ফোনে নেটওয়ার্কজনিত কোনো সমস্যা তেমন কোনো প্রকারের নাই। এই ফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, হ্যান্ডি, কম্প্যাক্ট, মিনিমালিস্টিক একটা ফোন, এক হাতে না মোটামুটি ব্যবহার করার মতো, যেখানে 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তো এই ফোনের ব্যাক পাশটাকে পরিবেশন করতে হচ্ছে আপনার প্লাস্টিক, আর ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন, তবে ফিল্মটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের। আর এখানে তাদের নিজস্ব ডিজাইন অনুযায়ী ক্যামেরার বাম বা ক্যামেরার মডিউল। তো ডিজাইনটা এই ফোনের আমার কাছে মোটামুটি ভালো লাগছে, অতটাও খারাপ লাগার মতো না। তো ডিজাইনের জায়গায় যদি পিক্সেল 6a এই ফোনটাকে পার্সোনালি আমি এই 2024 সালে এসে মার্ক দিই, তাহলে এটাকে আমি দিব হচ্ছে 10-এর মধ্যে 6। আমার কাছে এমনটাই মনে হয়। আপনি পিক্সেল 6a এই ফোনের ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখুন, পিক্সেল 6 কিন্তু বিশেষ কিছু পয়েন্ট আছে বা বিশেষ কিছু দিক আছে, যেমন এই ফোনে কিন্তু আপনি ফিজিক্যালি একটা সিম তো ব্যবহার করতে পারেন, পাশাপাশি এই ফোনে কিন্তু আপনি ই সিমও ব্যবহার করতে পারছেন। এই ফোনটার আইপি ডাস্ট রেসিস্ট্যান্স 67, অর্থাৎ এই ফোনটা পানির নিচে সার্ভাইভ করতে পারবে। সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 30 মিনিট, আর সর্বোচ্চ সীমানা হচ্ছে 1.5 মিটার পর্যন্ত। মানে যদি পানিতে পড়ে যায় তেমন কোনো সমস্যা কিন্তু আহামরি হচ্ছে না, যেটা আমি বলবো নিঃসন্দেহে একটা প্লাস পয়েন্ট। আর পাশাপাশি এই ফোনটার সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এতে রয়েছে কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অপটিক্যাল যেহেতু সেন্সর এখানে ইউজ করা হয়েছে, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, অতটাও ডিলে আমি বলবো না। তো এই হচ্ছে এই ফোনগুলোর মূলত প্লাস পয়েন্ট। আচ্ছা, যদি এই ফোনের ডিসপ্লেটার কথাই বলি, যেহেতু এখানে 6.1 ইঞ্চের একটা ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তো আমি নিঃসন্দেহে বলবো এই ফোনের ডিসপ্লেটা পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালোই লেগেছে। এতে রয়েছে HDR সাপোর্ট, পাশাপাশি এই ফোনটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 429, আর ম্যাক্স পিক ব্রাইটনেস 785 নিটস পর্যন্ত। ফোনটা আউটডোরে ব্যবহার করে আমার কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় না। ডিরেক্ট সানলাইটেও কিন্তু এই ফোনের ডিসপ্লেটার ভিজিবিলিটি যথেষ্টই ভালোই ছিল। এখন যেহেতু এখানে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্টে আমি কোনো প্রকারে কোনো ঘাটতি পাই নাই। আর পাশাপাশি এটা কিন্তু 60 হার্টজের প্যানেল, যেহেতু এখানে প্রপার 60 হার্টসে পুশ করতে পারতেছিল, একদম 60 হার্টসের অ্যাকচুয়াল ফিলটা কিন্তু এই ফোনে পাওয়া যায়। আর মনে হয় না যে ভাই আমি একটা 60 হার্টজের প্যানেল এই ফোনে ইউজ করতেছি। তো এই ফোনের ডিসপ্লেটার এক্সপিরিয়েন্স বেশ ভালোই পেয়েছি। তবে এই ফোনের চিন ভেসেলগুলো কিন্তু কিছুটা মোটাসোটা, এটা হয়তো একটু অনেকের কাছে একটু খারাপ লাগতে পারে, তবে আমার কাছে অতটাও কিন্তু কমপ্লেন করার মতো জায়গা ছিল না। পাশাপাশি এই ফোনের যে পাঞ্চল কাট আউটটা আছে না, এটা বেশ ভালো রকমের কিন্তু ক্ষুদ্র, অতটাও চোখে বাঁধার মতো নয়। তো আমি নিঃসন্দেহে বলবো এই ফোনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই পেয়েছি আমরা। এখন দেখুন, এখানে যেহেতু আপনার 60 হার্টজের প্যানেল ইউজ করা হয়েছে, আর পিক্সেল 6a এই ফোনটাতে এখনকার সময়সহ আমরা যেহেতু কোনো প্রকারের গ্রিনল্যান্ডের যদি কোনো সমস্যা পাই নাই, আর 60 হার্টজের কোনো প্যানেলে গ্রিনল্যান্ড কোনো সমস্যা হয়ও না বেসিক্যালি ওইরকমভাবে। তো সেই জায়গা থেকে বলবো এই ফোনের ডিসপ্লেটা কোনো প্রকারের গ্রিনল্যান্ডের প্রবলেম নাই, পাশাপাশি যেহেতু ডিসপ্লেটাও ভালো, সেই জায়গা থেকে এই ফোনের ডিসপ্লেটা পার্সোনালি আমার দিক থেকে না একটু প্লাস পয়েন্টের কাতারই থাকছে। আচ্ছা, এবার যদি এই ফোনের পারফরমেন্সের জায়গায় আসি, তাহলে কেমন এক্সপিরিয়েন্স পেলাম এই পিক্সেল 6a থেকে। আমরা জানি পিক্সেল 6a এই ফোনের চিপসেটটা কিন্তু অতটা পাওয়ার এফিসিয়েন্ট না, তো সেই জায়গা থেকে না পারফরমেন্সের জায়গায় এইটা আমার কাছে একটু মাইনাস কাতারে আছে। কেন সেটা এক এক করে এক্সপ্লেন করতেছি। দেখুন, অপারেটিং সিস্টেমে পিক্সেল 6a এই ফোনটা রান করতেছে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, একদম লেটেস্ট অপারেটিং সিস্টেমে নিঃসন্দেহে চালাতে পারবেন। আর পিক্সেলের ফোন ভাই, তারা কিন্তু সবার আগে তাদের অ্যান্ড্রয়েড আপডেটটা নিয়ে থাকে বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আপডেটটা এনে থাকে। তো সেই জায়গা থেকে আপনি নিঃসন্দেহে এটা কিন্তু লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন। আরও 2 বছরের
পিক্সেলের মতো কিন্তু আপনি পিক্সেল 6a তে আপডেট পেয়ে যাবেন। পিক্সেল 6 এর র্যাম হচ্ছে 6GB আর স্টোরেজ 128GB, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আমরা এই ফোনটা থেকে বেশ ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইমের ক্ষেত্রে আমার কাছে ওইরকম পরিমাণ কোনো প্রকার ল্যাক অ্যান্ড ডিলে মনে হয় নাই। আর পাশাপাশি যেহেতু পিক্সেল ফোনে আপনার একদম স্টক ইউআইটাই ব্যবহার করে থাকে, তো এই জিনিসটা বেটার ওয়েতে ফিল করা যায়। অ্যাপ ওপেন টাইম ক্লোজ টাইম মাল্টিটাস্কিং যখন করতেছিলাম এই ফোনে থেকে বেশ ভালো একটা ফিল পেয়েছি। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটা নিঃসন্দেহে এখনও 6GB র্যাম হলো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। এই ফোনে ব্যবহার করা হয়েছে গুগলের প্রথমবারের মতো নিজস্ব চিপসেট গুগল টেনসর G1, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেক্টের বিল্ড আপ করা চিপসেট। তো এই ফোনের চিপসেট নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে বা অনেক নেগেটিভিটি আছে, কারণ এই ফোনের চিপসেটটা স্যামসাং বানিয়েছে, আর স্যামসাং যে চিপসেটটাই বানায় ওই চিপসেটে প্রচুর পরিমাণে হিট জেনারেট করে। তো একই বিষয়বস্তু লক্ষ্য করছি এই ফোনে এখনও কিন্তু অনেকটা হিট জেনারেট করতেছিল। ডে টু ডে লাইফে আমরা যখন এই ফোনটা নর্মাল ইউজ করতেছিলাম তখন আহামরি ওই রকম পরিমাণ হিটিং ইস্যুটা লক্ষ্য করা যায় না। তবে বস এই ফোনটা দিয়ে যখন আমরা ক্যামেরা ইউজ করতেছিলাম তখন তো এত পরিমাণ হিট জেনারেট করতেছিল এই ফোনটা হাতে ধরে রাখতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো। হ্যাঁ, এই বিষয়টি পরে কথা বলবো, ক্যামেরার বিষয়ে আমি এসে। আর যদি গেমিংয়ের কথা বলি, এই ফোনটা দিয়ে আমরা দেখছি 6 থেকে 7 মিনিট গেমিং যখন করতেছিলাম পাবজিটা, তখন প্রচুর পরিমাণে হিট জেনারেট করতেছিল এইটা, তখন অনেকটাই বেগ পাওয়াতে হয়েছে। আর যখন হিট জেনারেট করে তখন তো ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি। আর হ্যাঁ, পাবজিটা কিন্তু আপনার সর্বোচ্চ HDR আলট্রা পর্যন্ত সাপোর্ট খায়, আবার স্মুথে নিলে এক্সট্রিম পর্যন্ত আপনি এই ফোনটা দিয়ে গেমিং করতে পারবেন। পাবজিটা আমরা দেখলাম হ্যাঁ 6 থেকে 7 মিনিট গেমিং করার পরই হিট জেনারেট করতেছিল, তখন কিন্তু ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করছি। তবে একটু কম গ্রাফিক্সের ফোনগুলো না এই ফোনটা দিয়ে বেশ ভালো রকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আপনি যদি পিক্সেল 6a এই ফোন দিয়ে ফ্রি ফায়ার খেলেন তাহলে মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স পাবেন। পাশাপাশি DSL24 যে ফুটবল গেমটা আছে না, ওইটা রান করে দেখলাম, ওই গেমগুলো মোস্ট ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়। তবে পাবজির ক্ষেত্রে এইটা আসলে কখনোই ওই রকম এক্সপিরিয়েন্স দেয় না। আর পাশাপাশি গুগলের টেনসর চিপসেট তো আসলে পাবজি খেলার মতো এই ফোনের চিপসেটটা অতটাও ক্যাপেবল না বা পাওয়ার এফিসিয়েন্ট না। অর্থাৎ পিক্সেল 6 এর যদি চিপসেটের একটা মূল কথায় আসি বা মোদ্দা কথায় আসি, ডে টু ডে লাইফের ক্ষেত্রে এইটা বেশ ভালো একটা পারফরমেন্স দেয়, টুকিটাকি গেমিংয়ের জন্য এটা বেশ ভালো একটা পারফরমেন্স দেয়। তবে পাশাপাশি কিন্তু গরম হয়ে যায়, আবার নেগেটিভিটির মধ্যে গরম তো আছেই, বেশ হ্যাভি গেম কিন্তু আপনি পিক্সেল 6a এই ফোনটা দিয়ে রান করাতে পারবেন না। এই হচ্ছে এই ফোনটার পারফরমেন্সের ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার তাহলে আমরা পিক্সেল 6a এই ফোনটার গুরুত্বপূর্ণ অংশে আসি। সেটা কি? সেটা হচ্ছে ক্যামেরা। অবশ্যই পিক্সেল 6 এর রেয়ারে মূলত দুইটা সেন্সর ইউজ করা হয়েছে। দুইটা সেন্সরই 12 মেগাপিক্সেল করে। 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটা 114 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে ছবি ক্যাপচার করবে। এখন পিক্সেল 6 এর মেইন ক্যামেরার ফটো আমার কাছে বলবো একদম রটা পেজে তো ফটো দেয়, আমার কাছে এই ফোনের ফটো কোয়ালিটি যথেষ্টই ভালো লাগছে। আমরা দেখছি পোর্ট্রেট ছাড়া যখন কোনো অবজেক্টকে ফোকাস করে আমরা মেইন ক্যামেরা দিয়ে কোনো ছবি ক্যাপচার করেছিলাম, পেছনে বেশ ভালো পরিমাণ ব্লার হয় এবং ডিটেলসের পরিমাণ মেন অবজেক্টটাতে বেশ ভালোই পরিমাণ পেয়েছি। ডিটেলসের পরিমাণ অনেকটাই বেটার পাওয়া যায়, একদম আলাদা আলাদা করে এক্সপ্লেন করার মতো, যদি এখানে 12 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। তো এই ফোনের মেইন ক্যামেরার ব্যাপার সেবার আমি নিঃসন্দেহে বলবো অ্যাপ্রিসিয়েট করার মতো। এই ফোনের মেইন ক্যামেরার ফটো আমার কাছে ভালো লাগছে। আপনি যদি এই ফোনের ক্যামেরাকে 25,000 টাকা বাজারে অন্য কোনো ফোন কিনে আনে এই ফোনের সাথে কম্পেয়ার করেন, কখনো আমার মনে হয় না এই ফোনের ক্যামেরাকে অন্য কোনো বিট করতে পারবে। এইটাই আমি ক্যামেরা জায়গায় সবচেয়ে এগিয়ে রাখবো। অর্থাৎ 25,000 টাকা বাজেট সেগমেন্টে আমি যদি ইউজ ফোনের মার্কেটে ক্যামেরার জন্য কোনো ফোন কিনতে আপনাদেরকে সাজেশন করি, তাহলে সেখানে আমি অবশ্যই পিক্সেল 6a এই ফোনটাকে সাজেশন করবো, কারণ এই ফোনের ক্যামেরাটা পার্সোনালি আমার কাছে অনেক 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 ভালো লাগছে। আবার পাশাপাশি যেহেতু 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরটাও আছে, আমরা মেইন ক্যামেরার সাথে কিছুটা কম্পেয়ার করে দেখলাম, বেশ ভালো পরিমাণ ডিটেলস পাওয়া যায়, শ্যাডো এরিয়া ডিটেলস, কর্নার এরিয়া ডিটেলস। বেসিক্যালি হয় কি, আলট্রা ওয়াইড ক্যামেরাতে কিন্তু কর্নার এরিয়াতে না এরকম ডিটেলস পাওয়া যায় না, বাট এই ফোনের কর্নার এরিয়া ডিটেলস, হাই ডাইনামিক রেঞ্জ এত বেটার ওয়েতে হ্যান্ডেল করতেছিল, নিঃসন্দেহে এই ফোনের ক্যামেরাটা অ্যাপ্রিসিয়েট করার মতোই ছিল। আবার এদিকে ফ্রন্ট ক্যামেরার আউটপুট কিন্তু বেশ ভালোই ছিল, ডিটেলস ডাইনামিক রেঞ্জ কোনো অংশে আমরা ঘাটতি পাই নাই। তো এই ফোনের ফটো কোয়ালিটি একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, যেটা আমার নর্মাল ইউজে মনে হয়েছে। তো ফটো সেকশনের জায়গায় আমি ফুললি স্যাটিসফাই আছি এই ফোনটাতে। তাহলে ভিডিওর কি হালচাল, চলেন এটা আপনাদেরকে আউটডোরে গিয়ে সমস্ত কিছু শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। পরন্ত বিকেলবেলা আমি ভিডিও করতেছি পিক্সেল 6a এই ফোনটার একদম মেইন ক্যামেরা দিয়ে, যেখানে আপনি মূলত 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন যদি আপনি এই ফোনটাতে ভিডিও করেন। তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখে তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, ভিডিও কোয়ালিটিটা বেশ ভালো। পেছনের দিকে রেখে সূর্য পেছন দিকে, তো সূর্য থেকে পেছন দিকে রেখে ভিডিও করতেছি, তো ভিডিও ব্যালেন্স লেভেলটা কতটুকু ক্যাপেবল বা কতটুকু স্ট্রং ওভারঅল একটা ধারণা পেয়ে যাচ্ছেন। এখন আমি বলবো নিঃসন্দেহে এই ফোনের ভিডিও কোয়ালিটি অনেকটাই বেটার। তবে এর মধ্যে আমি কিছু অপ্রিয় সত্যেরও শিকার হয়েছি, সেটা হচ্ছে এই ফোনটা দিয়ে ভাই 2 মিনিট 53 সেকেন্ড আমি সর্বোচ্চ একটা ভিডিও করতে পারছি।
আপনারা জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই বেশি, 40, 41, 39 এরকম অ্যাভেলেবেল বর্তমানে থাকতেছে। সো টুডেস টেম্পারেচার রাইট না হচ্ছে, আমি দেখলাম এখন না, আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রাতে আমি যখন এই ফোনটা দিয়ে ভিডিও করতেছিলাম, ডিরেক্ট সানলাইটে না, বাট নর্মালি যখন ভিডিও করতেছিলাম দেখলাম সর্বোচ্চ 2 মিনিট 53 সেকেন্ডে ভিডিও করা পসিবল হচ্ছিল। তো অবভিয়াসলি এইটা একটু বেগ পোহাতে হয়, আপনি ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো পাবেন, বাট লং টাইম ভিডিও করতে গেলে Pixel 6a দিয়ে এখানে আসলে একটু বেগ পোহাতে হয়। এই তো ছিল এই ফোনের ভিডিও কোয়ালিটি। তাছাড়া ভিডিওর যে ডিটেলস, কালার অ্যাকিউরেসি, ভিডিও স্টাবিলাইজেশন, এই দিক থেকে Pixel 6a যেহেতু এই ফোনটার প্রাইস 25,000 টাকা, এই বাজেটে একদম টপ নচ পারফরমেন্স করতেছে। আমি বলবো 25,000 টাকা বাজেটে অন্য ফোনের সাথে যদি কম্পেয়ার করি, এটাকে বিট করতে পারবে না, আমার মনে হয় না পারবে। আইফোনের সাথে কম্পেয়ার করলে আমার মনে হয় না পারবে, যদি আপনার এই প্রাইসে আপনার আইফোন XR পাওয়া যায় বা আইফোন XS পাওয়া যায়। তবু আমি বলবো যে ভিডিওর জন্য Pixel 6a এইটা বেশি স্ট্রং একটা আউটপুট ডেলিভারি দেয়। দ্যাটস ইট। আচ্ছা, সূর্যকে পেছন দিকে রেখে যেহেতু ভিডিও করছিলাম, এই জন্য আমাকে একটু ডার্ক দেখাচ্ছিল, একটু কালো দেখাচ্ছিল। সেই মুহূর্তে সূর্য হচ্ছে আমার হাতের বাঁদিকে বলা যেতে পারে। সো এইভাবে ভিডিও করলে আপনারা কেমন আউটপুট পেতে পারেন তার একটা সিম্পল ধারণা দিয়ে দিলাম এই ভিডিওটার মাধ্যমে, যেখানে একইভাবে 4K-তে 60 FPS-এ ভিডিও রেকর্ড করা হচ্ছে। তো এই হচ্ছে Pixel 6 এর ব্যাপার স্যাপার। এখন দেখুন এই ফোনটা না ভাই, ক্যামেরার জায়গায় যদি এটা ভালো এক্সপিরিয়েন্স দেয়, মানে ভিডিওর ক্ষেত্রে কথা যদি বলি, ভিডিওর জায়গায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, ব্লগিং করা যায়। এখন বর্তমান সময় যেহেতু বাংলাদেশি ওয়েদারে অলমোস্ট 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই ওয়েদারে এই ফোনটা দিয়ে সর্বোচ্চ 3 মিনিট ভিডিও করতে পারবেন, আবার কোল্ড ওয়েদারের জন্য ঠিক আছে। আমার কাছে মনে হয় কি এই ফোনগুলো না জাস্ট ইউরোপের মানুষের জন্য বানানো হয়েছে। কেন? কারণ ইউরোপে যেহেতু বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, ওয়েদারটা একটু কোল্ড থাকে, সেই জন্য সেই জায়গা থেকে এই ফোনের ইউজার এক্সপিরিয়েন্সটা বেশ ভালো পাওয়া যাবে। বাট ভাই আপনি যদি মধ্যপ্রাচ্যে আসেন, মানে যেখানে মরুভূমি আছে, বা বাংলাদেশের মতো যদি গরম জায়গায় আসেন, তাহলে কিন্তু এই ফোনের পারফরমেন্স অনেকটাই ড্রপ করে, হোক সেটা ক্যামেরা, হোক সেটা D2D লাইফের নর্মাল পারফরমেন্স। এই হচ্ছে এই ফোনের ক্যামেরার ব্যাপার স্যাপার। আচ্ছা, এবার তাহলে বাদ থাকলো কি এই ফোনের ব্যাটারিটা, তাই না? দেখুন এই ফোনটা D2D লাইফে নর্মাল ইউজ করে একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, কারণ Pixel 6a এই ফোনতে ব্যবহার করা হয়েছে হচ্ছে 4410 mAh এর ব্যাটারি, যেটা আপনার D2D লাইফে নর্মাল ইউজে নিঃসন্দেহে একদিন ব্যাটারি ব্যাকআপ দেবে, আপনি যেমন ইউজ করে থাকেন না কেন। আর এই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এতে সাপোর্টে করতেছে হচ্ছে আপনার 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা চার্জ করে দেখলাম। পাশাপাশি PD 3.0 চার্জারটা সাপোর্ট করতেছে, যেটা দিয়ে আমরা ফোনটা চার্জ করে দেখলাম 1 ঘন্টা 5 মিনিটের মতো আশেপাশে সময় নিয়ে নেয় এই ফোনটা ফুল চার্জ হতে। তো ব্যাটারির জায়গায় বা ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু Pixel 6a এই ফোনটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। অলরাইট, তো এই তো ছিল এই ফোনটার ওভার লুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স 2024 সালে এসে কেমন দিচ্ছে সেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন আমার ইউজার এক্সপিরিয়েন্স কী বলে, এই 2024 সালে এসে কি 25,000 টাকা বাজেটের জন্য এই ফোনটাকে আমি আপনাকে সাজেশন করব, আর কাদেরকে করব, আদার কাদেরকে করবো না। ভাই কথা তো সেই একটাই, আপনার যদি ক্যামেরার ক্ষেত্রে একদম এক্সট্রিম লেভেলের ডিমান্ড থাকে, ডে লাইফে আপনি নর্মাল ইউজ করতে চান, একদম ক্লিন স্টক ইউআই একটা ফিল নিতে চান, তাহলে আমি নিঃসন্দেহে বলবো ইউ শুড গো Pixel 6a। কারণ সেই জায়গা থেকে আপনার Pixel 6a ভ্যালু ফর মানি হবে। তবে বস, আপনার যদি ওই যে হিটিং ইস্যু নিয়ে একটু বেশি প্যারা থাকে, আপনি যদি গেমিং করতে চান, তাহলে কিন্তু কখনোই আপনাকে এই ফোনের সাজেশন করা যাবে না। এই ফোনের গেমিংয়ের জায়গায় না, এটা আসলে অনেকটাই পিছিয়ে, বা টেনসরের চিপসেট এখনও অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, বা অনেক কিছু বাকি আছে। যদি আপনি এক্সট্রিম লেভেলের গেমার না হন, তাহলে নিঃসন্দেহে গেমার বাদে আমি সবাইকেই কম বেশি এই ফোনটা এই 2024 সালে এসেও 25,000 টাকা বাজেটে সাজেশন করে থাকবো। এই তো ছিল এই ফোনটার ব্যাপারে আমার মতামত। এখন ভাই দিন শেষে কেনা না কেনা সেটা তো একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত ব্যাপার। তো এই তো ছিল আজকের ভিডিওটা। আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিন, আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।